ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। গতদিন আমরা লেসন 6 কোষের গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাসটি যেটি নিয়ে হবে সেটি হলো লেসন 6-এরই বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ এবং কোষীয় বিশেষত্ব। প্রাণীদের দেহে বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কাজ হয়, অর্থাৎ সারাদিনে বিভিন্ন প্রকার কাজ কিন্তু আমাদের দেহকে করতে হয়। বেঁচে থাকার জন্য যে কাজগুলি করতে হয় সেগুলি হচ্ছে পুষ্টি, শ্বসন, রেচন, গমন, বিভিন্ন স্নায়বিক সমন্বয়, জনন, সংবহন, এই সমস্ত কাজগুলো। ঠিক তেমনইভাবে উদ্ভিদদেরকেও কিন্তু বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করতে হয়, যেমন সালোক সংশ্লেষ, সংবহন, বাষ্পমোচন এবং জনন। এই ধরনের কাজগুলো উদ্ভিদদেরকেও করতে হয়। প্রাণীদের এই সমস্ত শারীরবৃত্তীয় কাজগুলো করার জন্য বিভিন্ন প্রকার অঙ্গ সাহায্য করে। যে অঙ্গগুলি সাহায্য করে সেগুলি হলো ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনি। তেমনি উদ্ভিদদেরও কিন্তু যে অঙ্গগুলো শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে সেগুলি হলো মূল, কাণ্ড, পাতা। অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই কিন্তু বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কাজগুলো করার জন্য বিভিন্ন প্রকার অঙ্গের দরকার হয় এবং এক একটি অঙ্গ এক এক ধরনের কাজ করে চলে। এখন এই অঙ্গ কিভাবে গঠিত হয় না, বিভিন্ন প্রকার কলা নিয়ে গঠিত হয় অঙ্গ। কলা কিভাবে গঠিত হয় না, বিভিন্ন প্রকার অর্থাৎ অসংখ্য কোষ নিয়ে গঠিত হয় কলা। এখন এই কলাটি কি, চলো আমরা একটু জেনে নিই। কলা কাকে বলে? যখন অনেকগুলো কোষ মিলেমিশে একই ধরনের কাজ করে তখন তাদেরকে বলা হয় কলা। আরেকবার বলছি, যখন অনেকগুলো কোষ মিলেমিশে একই রকম কোনো কাজ করে তখন তাদেরকে বলা হয় কলা। অর্থাৎ কোষের সমষ্টিকে বলা হয় কলা। কিন্তু এদের বৈশিষ্ট্য কি না, একই রকম কাজ করবে। যেমন দেখুন, আমাদের চোখের কলাগুলোর কাজ কি না, দেখতে সাহায্য করা। কানের ভেতরের কলার কাজ কি না, শুনতে সাহায্য করা। এই যে আমাদের জিভের কলার কাজ কি না, বিভিন্ন প্রকার খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করা এবং কথা বলতে সাহায্য করা। অর্থাৎ কলা হলো কিন্তু অনেকগুলি কোষের সমাহার যা একটি বিশেষ কাজ সম্পন্ন করে। এখন এই কলা কিন্তু আবার দুই প্রকারের, অর্থাৎ উদ্ভিদদেরও কলা আছে, প্রাণীদেরও কলা আছে। অর্থাৎ উদ্ভিদ কলা এবং প্রাণী কলা। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র উদ্ভিদ কলা নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিওতে প্রাণী কলা নিয়ে আলোচনা করব। তাহলে উদ্ভিদ কলা। এখন এই উদ্ভিদ কলা কয় প্রকারের? উদ্ভিদ কলা হলো দুই প্রকারের। কি কি না, ভাজক কলা এবং স্থায়ী কলা। তাহলে উদ্ভিদ কলা কয় প্রকারের? দুই প্রকারের। কি কি? ভাজক কলা এবং স্থায়ী কলা। প্রথমটি ভাজক কলা। ভাজক কলা কাকে বলে? উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার অগ্রভাগে অবস্থিত, অর্থাৎ একদম সামনের দিকে অবস্থিত। আরেকবার বলছি, উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার অগ্রভাগে অবস্থিত, সর্বদা বিভাজনে সক্ষম উদ্ভিদ কলাকে বলা হয় ভাজক কলা। তাহলে কি, উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার অগ্রভাগে অবস্থিত, সর্বদা বিভাজনে সক্ষম উদ্ভিদ কলাকে বলা হয় ভাজক কলা। বৈশিষ্ট্য কি এই কলার না, এই কলার কোষগুলি সর্বদা বিভাজনে সক্ষম। বিভাজন কথাটার মানে নিশ্চিত আমরা জানো, অর্থাৎ সবসময় কিন্তু এরা একটি কোষ থেকে দুটি হচ্ছে, দুটির থেকে চারটি হচ্ছে, এইভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এরা সবসময় কিন্তু বাড়ছে, যার জন্য তো গাছ লম্বা হয়, তাই না? একটা আমরা ছোট চারা গাছ লাগাই, ধীরে ধীরে বড় হয় কিভাবে না, কোষের বৃদ্ধির মাধ্যমে। এটাই হলো বিভাজন। অর্থাৎ এখানকার যে কোষগুলি সর্বদা বিভাজিত হয়, অর্থাৎ বিভাজনে সক্ষম। তবে এই কলার কোষগুলি কিন্তু সাধারণত অপরিণত, অর্থাৎ পরিণত নয়, এবং এই কলার দুটি কোষের মাঝে, অর্থাৎ পাশাপাশি দুটি কোষের মাঝে কোনো ফাঁক থাকে না, অর্থাৎ এরা ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। এখন এই ভাজক কলার কাজ কি? একটু আগেই তো বললাম যে এরা সবসময় কোষকে বিভাজিত করে উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটে। অর্থাৎ এদের কাজ হলো উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটানো, এবং এর থেকে কিন্তু স্থায়ী কলার সৃষ্টি হয়। অর্থাৎ দুটি কাজ দেখতে পাচ্ছি আমরা, উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটানো এবং স্থায়ী কলার সৃষ্টি করা। পরেরটি চলে আসছে আমরা স্থায়ী কলা। স্থায়ী কলা কাকে বলে? ভাজক কলার থেকে সৃষ্ট বিভাজনে অক্ষম পরিণত উদ্ভিদ কলাকে বলা হয় স্থায়ী কলা। আরেকবার বলছি, ভাজক কলার থেকে সৃষ্ট বিভাজনে অক্ষম পরিণত উদ্ভিদ কলাকে বলা হয় স্থায়ী কলা। এই স্থায়ী কলা কিন্তু বিভাজিত হয় না।
ভাজক কলা যেরকম বৃদ্ধি পায়, উদ্ভিদের বৃদ্ধি ঘটে, অর্থাৎ সর্বদা বিভাজিত হয়, স্থায়ী কলা কিন্তু বিভাজিত হয় না। তাহলে কি বুঝছি আমরা, না পরিণত ভাজক কলাই হলো কিন্তু স্থায়ী কলা, তাই না? অর্থাৎ আগে যেটি ভাজক কলা ছিল সেটাই পরিণত হয়ে তৈরি হয়েছে স্থায়ী কলা। আর একবার বলছি, সংজ্ঞাটা শুনে নাও, যে ভাজক কলা থেকে সৃষ্ট বিভাজনে অক্ষম উদ্ভিদ কলাকে বলা হয় স্থায়ী কলা। এখন এই ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যায়? মূল কাণ্ড পাতার বিভিন্ন অংশে এটাকে দেখতে পাওয়া যায়, অর্থাৎ অগ্রভাগ বাদে সর্বত্রই কিন্তু এদেরকে দেখতে পাওয়া যায়। এই কলার কোষগুলি নির্দিষ্ট আকারযুক্ত হয় এবং এই কলার কোষগুলি, একটি মজার কথা, যে সজীবও হতে পারে আবার মৃতও হতে পারে। আর এই কলার কোষগুলির মধ্যে কিন্তু ভ্যাকুল থাকে, অর্থাৎ কোষ গহ্বর থাকে। সর্বশেষ হলো কাজ, অর্থাৎ স্থায়ী কলার কাজ কি? তা স্থায়ী কলার কাজ হলো খাদ্য তৈরি করা, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয় এই কলার মাধ্যমেই হয়। ঠিক আছে? তাহলে স্থায়ী কলার একটি কাজ হলো কি, না খাদ্য তৈরি করা, এছাড়া খাদ্য এবং জল এগুলোকে সংবহন করা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, এবং গোটা উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ শক্তভাবে মাটির মধ্যে যে ধরে রাখা, এটাই হলো সেই উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। এটা একটি কাজ। তাহলে আরেকবার বলছি, কাজগুলো কি কি, না খাদ্য তৈরি করা, খাদ্যবস্তু এবং জলকে সংবহন করা এবং উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, এটাই হলো স্থায়ী কলার কাজ। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে।